কি বলছো কি তুমি ভাবিন? এটাই, আমি তো ভুল কিছু বলছি না বলো। এরকম ঘটনা যে ঘটে না তা তো নয়। শোনা, আকছার ঘটে। তাহলে কি ওর বাড়িতে আমরা চলে যেতে পারি না? 100 বার পারি, 100 বার পারি। কি পটকা যাবে তো? আমি গিয়ে কি করবো রিজু? আমার তোকে কনসোল করা ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ, কিন্তু ওটাই তো করার দরকার আছে এই সময়। মানে ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত, ওকে বোঝানো উচিত যে সাজির ডিসিশন আর ওর বাড়ির লোকের ডিসিশন কমপ্লিটলি আলাদা। সাজি হয়তো ঝামেলাঝাটি করেছে, অশান্তি করেছে, তাই ছেলেটি বাধ্য হয়ে এরকম একটা ড্রাস্টিক স্টেপ নিতে হয়েছে ওকে। কিন্তু আমরা ওখানে গেলে যেটা হবে, এটা প্রমাণ হবে যে আমাদের গাইডেন্সে সাজি এগুলো করে। বোঝাতে পারছি? কখন যাব? কোথায়? চিন্তা করো, এত আলোচনা, তারপরে জিজ্ঞেস করছে যে কখন যাবো। বৌদি ভাই, তুমি যাবে তো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যাওয়াই উচিত। না, কিন্তু বলছি কি, এই যে আমরা সবাই মিলে যাবো না, এতজন না জানিয়ে কিন্তু যেও না ভাবি। আরে না, কলেজ কিছু যাচ্ছে না, বাড়িতেই বসে আছে। না জানিয়ে যাওয়াটাই ভালো। বরঞ্চ জানিয়ে গেলে একটা অস্বস্তিতে পড়ে যাবে, তার চেয়ে আচমকা চলে যাব, গিয়ে দেখে আসবো। আপনারা শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছেন। আপনারা কেন আমার সাথে এভাবে কথা বলছেন আমি সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি মানছি অর্জুন স্যারের জন্য আপনাদের খারাপ লাগছে, খারাপ লাগাটাই স্বাভাবিক। তিনি এতদিনের আপনাদের কলিগ, কিন্তু তা বলে আমার ফিলিংটা আপনারা কিন্তু কেউ বুঝতে পারছেন না। আমি কি করব বলুন? কি করব আমি? প্রিন্সিপাল স্যার ডাকলে অর্জুন স্যার নিশ্চয়ই ফিরে আসবেন। না না না, ওকে ডাকার মতো আমার আর মুখ নেই। ও যেভাবে মেলটা করেছে, ওকে আর আমার কিচ্ছু বলার নেই। উনি নিশ্চয়ই আমার নামে দোষটা দিয়েই মেল করেছেন। না না না, দুল পাখি, তুমি মানুষটাকে চিনতেই পারোনি, একেবারেই চিনতে পারোনি। ও তোমাকে কোনোভাবেই কোনো দোষ দেয়নি, বরং তোমাকে যেন এর কারণ হিসেবে দায়ী না করা হয়, ও সেটাই বলেছে। ও বলেছে তোমাকে দায়ী করা হলে সেটা ওর খুব খারাপ লাগবে। ওর চলে যাওয়া ছিল, ও কদিনের জন্য থেকে গেছিল, এখনো চলে যেতে চায়, যেন ওকে আর জোর না করা হয়, যেন ওকে আটকানো না হয়, সেটাই তো বলেছে। সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে সব। ওকে ওকে তোর কিছু বলার নেই। আমি ওকে একবার ফোন করেও কিছু বলতে পারলাম না। কেন স্যার? আবার আবার তুমি জিজ্ঞেস করছো কেন স্যার? তুমি আমায় জিজ্ঞেস করছো যে মানুষটাকে আমরা এই সারা কলেজের সবাই এত ভালোবাসতাম, সেইভাবে অপমানিত হলো, সেখানে আমি কিছুই করতে পারলাম না, কিচ্ছু না। এখন আমি তাকে ফোন করে কনসোল করবো? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আর অর্জুনকে ফোন করে কনসোল করা আমার পক্ষে সম্ভব না। ওর সঙ্গে আমার সে সম্পর্ক নয়। আর আজকে যে ঘটনা ঘটে গেছে, তারপর তো কোনোভাবেই ওকে কনসোল করা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তোমাদের আমার এইটুকুই জানানো হচ্ছে না। আপনি কি করবেন স্যার জানি না, বাট আমরা সবাই মিলে অর্জুনদার বাড়িতে যাব। অর্জুনদাকে এইভাবে যেতে দেওয়া যাবে না স্যার, একজন থার্ড পার্সনের জন্য। কলেজের স্বার্থের মধ্যে জড়িয়ে আছে স্যার। দেখো, তোমরা যদি তোমাদের বিবেচনার মতো কাজ করো, সেখানে তো আমার কিছু বলার নেই। এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি কিছু বলতে পারবো না। দেখো, আগের বার অর্জুনকে আমি হাত ধরে রিকোয়েস্ট করেছিলাম, তাই ও থেকে গেছিল, কিন্তু সেটা তো আমার পক্ষে বারবার করা সম্ভব নয়। আমার জায়গায় দাঁড়িয়ে সেটা আমার পক্ষে করা খুব অসুবিধা, খুব অসুবিধা। আই এম সরি স্যার, আমার জন্য আপনাদের কলেজের এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, এমনটা কি হতে পারে যে আমি এখান থেকে চলে গেলে উনি ফিরে আসবেন? না, এখন তো আমার খারাপ লাগছে গো, আমার রাগও হচ্ছে সাজির ওপর। তাহলে কি করা উচিত বলতো? তাহলে আবার কি করা উচিত মানেটা কি? আমরা যাচ্ছি, কিন্তু ওর বাড়ির ঠিকানাটা আরে আমি তো জানি। জানো? জানো? তুমি ওর বাড়ির ঠিকানা জানো?
হ্যাঁ, সেদিনকে তো কথায় কথায় জিজ্ঞাসা করেছিলাম যে কোথায় থাকে, তুই তো পুরো ঠিকানা ঠিকানা সব বলে দিয়েছে। তবু আশা ছিল না সাজিকে বিয়ে করার, সেই আশা তো নির্মূল হয়ে গেছে। আমি তো বলবো ও যেন সাজির মতন মেয়েকে বিয়ে না করে। কোনো ভালো ছেলে কি সাজির বিয়ে করা উচিত নয়, এটা আমি বলছি। কারণ ভালো ছেলেকেও চিনতে পারবে না, এই জীবনে পারবে না, সারা জীবন তাদের অপমান করবে, ছোট করবে। আর যত জোচ্চোর, প্রতারক, বাজে ছেলে, ঠকবাজ, তাদের চিনতে না পেরে তাদের জীবন দান করে বসে থাকবে। আর বাবা একবার না হয় ভুল করেছে, বারবার কি ভুল করে নাকি মানুষ? তুমি বা বারবার এই একই খোঁচা দিয়ে যাও কেন বলো তো? এটাই তো। আরে বাবা, একবার তো ভুল করে ফেলেছে না, সেটাতে ওর একটা টেনশন আছে ওর মনের মধ্যে। ওই কি হয় না হয় একটা ধাক্কা যদি আবার খায়, সেই জন্যই ও অতটা ইয়ে করতে পারছে না, মানে বিশ্বাস করতে পারছে না। তুমি কেন বোঝো না? না, এটা তো কোনো কথা হলো না। বিশ্বাস করতে পারছে না ওই লোকটার জন্য বা ওই ছেলেটার কথা। কিন্তু আমরা তো দেখেছি, আমাদের কথায় বিশ্বাস না করার তো কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা তো সব দেখে শুনে তারপর তো এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমার চাকরি তুমি ছাড়বে কি রাখবে সেটা তোমার মাথা ব্যথা। না না, তোমার ব্যাপার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। জানি তো আমার প্রতি আপনাদের কোনো ফিলিংই নেই। দেখো, ফিলিংস থাকার মতো কি কোনো কাজ তুমি করেছো যে আমাদের ফিলিংস থাকবে তোমার প্রতি? তুমি কি করলে? এসেই সব থেকে ভালো স্যার যে আমাদের, তাকে তুমি তাড়ানোর ব্যবস্থা করলে। মানে শুরু থেকেই তুমি যেন ওর পেছনে একেবারে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছো। মানে তুমি কি ভাবছো আমরা কিচ্ছু বুঝিনি? আমরা কিন্তু ডে 1 থেকেই এই ব্যাপারটা বুঝেছিলাম। আর দেখো, আজ এমন একটা ঘটনা ঘটেও গেল। মানে রিয়েলি আমরা এক্সপেক্টও করতে পারিনি যে এমন একটা ঘটনা ঘটতে পারে। এনিওয়েজ স্যার, আজ কি আমাদেরকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যাবে? দেখো, তোমরা তো ওই মানে বাচ্চাদের মানে ওই কিন্ডারগার্টেন স্কুলের টিচার নও। তোমাদের কি বলবো বলো? ঠিক আছে, কলেজ শেষ হোক, ছুটির পর তোমরা নয় যেও। স্যার অনেস্টলি বলছি, মানে আজকে ক্লাসে একটুও কনসেন্ট্রেট করতে পারছি না। মানে সত্যি বলছি স্যার, হয়তো খুব বাচ্চাদের মতো বিহেভ করছি, কিন্তু আমরা সকলে কলেজে থাকবো আর অর্জুন থাকবে না, এটা একেবারেই মেনে নিতে পারছি না। আচ্ছা, অর্জুনকে যদি স্যার আমাদের তরফ থেকে কি একবার চেষ্টা করলে হয় না? অর্জুন কলেজে না আসলে সেখানে আমাদের ক্ষতি হবে, কলেজের ক্ষতি হবে, তাতে অন্য কারো কিছু যায় আসে না। তাই তো তিনি তার মতো করে অর্জুনকে অপমান করেছে। আর অর্জুন দা চুপ করে মুখ বুজে সব কিছু মেনে নিতে পারেন, কিন্তু অপমান অ্যাকসেপ্ট করতে পারেন না, এটাই ওর সমস্যা। আর সেই ওকেই বারবার অপমানিত হতে হয়েছে, একবার না, দুবার না, বারবার। ঠিক তাই, সেই জন্যই তো এমন একটা ঘটনা ঘটলো যে অর্জুনদা এমন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। তোমরা যদি যাও তাহলে ওকে আমার কথা বলো। বলো আমার ওকে ফোন করার মতো মুখ নেই, তাই ফোন করতে পারছি না। কিন্তু আমি খুব কষ্টে আছি, ভেতরে ভেতরে আমি খুব কষ্টে আছি। ওকে স্যার, বলবো। স্যার তাহলে আমরা এখন আসি। এসো, চলো। স্যার, দেখো, তোমার সাথে আমার মনে হয় সব কথা বলা শেষ হয়ে গেছে, আমার আর কিছু বলার নেই। আপনি আমাকে ভুল বুঝছেন স্যার। না 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 না, আমি তোমায় কোনো ভুল বুঝিনি, কোনো ভুল বুঝিনি। তুমি যা, আমি ঠিক সেটাই বুঝেছি এবং একদম ঠিক বুঝেছি। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বললাম তো, তোমার কোনো কথা শোনার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই। তোমার তো ক্লাস আছে, যাও। এখানে দাঁড়িয়ে এত কথা বলার কি আছে? তোমার সাথে আমার দরকার ছিল, তোমায় ডেকেছিলাম, কথা হয়ে গেছে, মিটে গেছে, এবার তুমি যাও 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 যাও। সরি। শোনো ভজন, তোমার সঙ্গে যখন ছেলেটির এত খাতির, একটা কাজ করো, তুমি বিকেলবেলা চলে যাও। হ্যাঁ, যাবো তো, এই তো চান টান করেই বেরিয়ে যাবো। তা কে কে যাচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ, আমি তো যাচ্ছি।
এই দাঁড়াও, কথা হলো তো সবাই যাবো, আবার কে কে যাচ্ছ জিজ্ঞেস করছো কেন? কি অদ্ভুত। না আমাদের তো রাবণের গোষ্ঠী, সেই কারণে জিজ্ঞাসা করছিলাম আর কি কে কে যাবে। তবে লোকজন গেলে ভালো, ওর মনটা যদি খারাপ থাকে তাহলে লোকজন গেলে ওর ভালোই লাগবে। আচ্ছা তোমরা একটু সাজিকে বলো না, সাজি যদি একটুখানি ক্ষমা টমা চায়, একটু ভদ্রতার খাতিরেই যদি করে, একটু বলো না তোমরা সাজিকে। আচ্ছা বড় মা, তোমার কি মানে তোমাদের সবার কি সত্যি মনে হয় যে সাজি আমাদের কথা শুনবে? না না, কখনো না। ও তো ছেলেটার নাম শুনতেই পারে না, কেন যে পারে না বাবা আমি বুঝতে পারি না। বুঝতে পারছো না? বুঝতে পারো না? আমি তো এতক্ষণ বুঝিয়ে দিলাম, তারপরেও তোমরা বুঝতে পারছো না। ওরম ভাবে বলো না। আচ্ছা চুপ করো তো। বলো না বলো না বলো, তোমরা কিছু বোঝো না। ঠিক আছে, বোঝো না, চুপ করো তুমি, দেখে যাচ্ছি।